যুবকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, উঠে নবীর কথা শুরু করে দিলে আমি উঠে নবীর কথা বলবো। কেননা নবী ছাড়া আমি জান্নাত যাব না, কেননা নবী ছাড়া কৌশল আজম জান্নাতে যাবে না, আল্লাহ নবী ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাত যাবে না, আল্লাহ নবী ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ নবী ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ নবী ছাড়া আল্লামা রুহুল আমিনও জান্নাতে যাবে না। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আর রাসূল যেখানে রয়েছে, হুজুরের কদমে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিও আছে। আল্লাহ নবীকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। দুনিয়াদারি অবশ্যই করতে হবে, চাকরি অবশ্যই করতে হবে, ব্যবসা অবশ্যই করতে হবে, লেনদেন অবশ্যই করতে হবে, দোকানদারি অবশ্যই করতে হবে, সংসার অবশ্যই করতে হবে। কিন্তু আল্লাহ নবীকে ভুলে করলে হবে না, কেননা আখিরাতকে ভুলে করলে হবে না। দুনিয়াদারি করাটা গুনাহ নয়, দুনিয়াদারি করাটা ইবাদত ইবাদত। এই ছেলেরা, যুবকেরা, কেন নবী ভুলে করলে হবে না? আল্লাহ নবী শিশুবেলায় নিজের আব্বা আম্মাকে হারিয়েছিল। আল্লাহ নবী কখনো নিজের আব্বা আম্মার জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছিল, গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। আরো বলুন সুবহানাল্লাহ। হাঁটছো কেন? অত হাঁটছো কেন? না, ছেড়ে দেন, আমার তো অসুবিধা হচ্ছে না। আমার যেমন আছে অতি ছেড়িয়ে দিয়েছি। আবার আজ রাতে দুটো জলসা, এখানে যদি গলা বসিয়ে ফেলি আর দুটোকে করবে। যদি ফোন করে বলি শরীর খারাপ, মেনে নেবে? একা ছাড়া ছাড়া বাদ পড়লে বলবে হুজুর আসতে হবে, দাও দিয়েছেন, আসবেন না? মানে এখন মুরিদ তো আলাদা রে বাবা। এখন মুরিদ আর কই? যদি বলা হয় জানটা খারাপ বাবা, যেতে পারছি না, জান খারাপ মানে জান টান কিছু খারাপ না, অন্য জায়গায় মুটা পয়সা পেয়েছে ওখানে যেতে। তুমি এখানে যদি গন্ডগোল করে দাও, বিপদ হয়ে যাবে। শুনছেন তো আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ভালো কষ্ট। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছিল। দেখো, নবীর কথা বলছি, অসুবিধা নেই তো? বাদ দিয়ে দেবো? নবী বাদ দিয়ে দিলে তো খাজা হুজুর বাদ করে যাবে বাপ। নবী বাদ দিলে সব বাদ, ঠিক না বল? আর নবীকে আমরা যদি না বাদ দিই, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বাদ দেবে না। বলেন ইনশাআল্লাহ বাদ দেবেন আল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর সম্মান বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর তাজিম বাড়িয়েছে। পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহ নবীর সম্মানকে বাড়াতে পারে। কেননা নবী পাকের সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে, নবীর থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ না। নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। বাড়াচ্ছে কে? যদি বলেন কে বাড়াচ্ছে? এখন আপনি যদি বলেন আমি কমাবো, ফাটাকা বলে মাথায় জুতো মেরে মাথা ফেটে গেল, নবীর ইজ্জত কমবে না? রাগ হচ্ছে নাকি আমার কথা? আমি তো করা করা বলে ফেলি, ফজলত খারাপ হতো আমার, ফজলত খারাপ করা করা বলে ফেলি। আবার এই সব ওয়াজ করছি, এখন যেখানেই যাচ্ছে খালি নবীর কথা বলছে। কেন? হারামখোররা খুব উঠে পড়ে লেগেছে আমার নবীর ইজ্জত কমাবে। ঘরেরও দুশমন বেরিয়ে পড়েছে, বাইরেরও দুশমন বেরিয়ে পড়েছে। ঘর ও বাইরে দুজন মিলে নবীর ইজ্জত কমাতে যে আল্লাহ আমি বাড়াবো। আল্লাহ যেখানে বাড়াবে, পৃথিবীর কারো ক্ষমতা আছে কমাবে? কি গো, উঠে পড়ে লেগেছে না লাগে না? শোনেন না আপনারা? সব শুনেছেন, জানেন না? এই ছেলেরা, যুবকেরা, তাই তো আমি নবীর মাকাম একটু বলে যাই শোনে। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছিল। দেখো, আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। এই ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা আপনাদের নবীর কথা মজা লাগবে না? আল্লাহ নবীকে আবু জেহেলও দেখেছিল, আল্লাহ নবীকে আবু বকরও দেখলো, আবু
বকর নবী পাককে দেখেছিল, আবু জেহেল নবী পাককে দেখেছিল। আবু জেহেল থেকে বলেছিল মুহাম্মদ তোমার মতো নূরা দ্বিতীয় কেউ নাই, নাউজুবিল্লাহ। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জাত পাকের কসম করে বলি আপনার তুলনা আসমানের চাঁদের সাথে করব একটা চাঁদ নয়, হাজার চাঁদ আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর আপনার তুলনায় হয় না। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছেন আবু বকর সত্য বলছো, আবু জেহেল মিথ্যা বলছে না, আবু জেহেলও কিন্তু সত্য বলছে। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো সত্য হয় কি করে? আল্লাহ নবী বলেছিল এ বাবা আবু বকর শোনো শোনো শোনো, একটা হলো ঈমানি দেখা আর একটা হলো বেঈমানি দেখা। তুমি ঈমানি দেখছো, আমি রাসূলুল্লাহ আমাকে সুন্দর দেখছো, আর ও বেঈমানি দেখছে, আমি রাসূলুল্লাহ আমাকে নোংরা খারাপ দেখছে। এই যুবকেরা ঠিক ওই দেখো, এই যে আলোচনাটা শুনছে, একটা হলো ঈমানি শোনা আর একটা হলো বেঈমানি শোনা। ঈমানি শুনছেন মধুর নয় লাগছে হুজুরের কথা, বাপের জানো হুজুরের কদমে দেবো, মায়ের জানো দেবো। আমার একটা বাচ্চা আছে জানেন, আমার 2 বছর 2.5 বছর বয়স। আল্লাহ জাত পাকের কসম, হুজুরের জন্য যদি দিতে হয় ওই বাচ্চার জানটাও হুজুরের কদমে বিলিয়ে দেবো। যা হুজুরের জন্য জান দিতে কোনো দুঃখ নেই। কথা ঠিক না ভুল? কেননা পৃথিবী জমিনে কদম একটা, এই কদমটা দ্বিতীয় কারণে যে কদমে জান দিলে আমার আল্লাহর সাথে সাথে জান্নাত দিয়ে দেবে। একটাই কদম পৃথিবীতে, আর দ্বিতীয় কারোই কদম নেই। যে কদমে জান দিলেই কি পাওয়া যায়? যদি বলে জান্নাত পাওয়া যায়। ওই কদমে জান দেবেন না? যদি বলেন এখন আবার বলছে এই ওয়াজ করলে ফিতনা হবে। ফিতনা হবে নাকি? বাদ দিয়ে দেবো। আপনারা কি আমার বিরুদ্ধে চলে যাবেন নাকি? এই নতুন নতুন একটু এসছি আপনাদের এলাকাগুলো, একটু ঘন ঘন আসা হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে নাকি? আবার বিরুদ্ধে দেরি যাবেন না তো? আমার ভয় ওই আরএসএস কে নিয়ে নয়, আমার ভয়ে দাড়িওয়ালা গুলো গেল। বুঝতে পারছেন না? আমার ভয় ওই আরএসএস কে নিয়ে। আমি তো জানিও জানি দুশ্মন, যদি সুযোগ পাই আমার কলজে বের করে হোলি খেলবে। আমার ভয় কাকে নিয়ে বলেন তো? গ্রামের সব থেকে বড় নামাজি যিনি। কেন? ইসলামের ক্ষতি যদি করতে হয় কোনো দাড়ি ছাঁচা করবে না। আপনার গ্রামের সব থেকে বড় নামাজি যিনি, উনি ক্ষতি করে দিয়েছিলেন। এই আমার কথা আপনাদের খারাপ লাগছে না তো? ইসলামের ক্ষতি যখনই করবে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, দাড়ি চাঁচার কথা শুনবেন আপনারা? আমি যে দাড়ি চাঁচা যদি এখানে এসে অজ করে ভালো কথা বলে শুনবেন, হাসে কথা করে যা জিন্স প্যান্ট শার্ট পরে তুই কি কথা বলি, তোর কথা শোনো যা। আর এই গ্রামে সব থেকে বড় নামাজি যদি বলে বাবার আমার কথা শোনো, সবাই দেখবেন শুনবে। কি বলছো বলো? গ্রামের সব থেকে বড় নামাজি যে ক্ষতিটা ওই করবে। ইসলামের ক্ষতি কিন্তু আলেমরা করছে। ইসলামের ক্ষতি কারা করছে? জোরে বলেন, জোরে বলেন। আলেমরা ইসলামের ক্ষতি করছে। এবার যদি মনে হয় এই ওয়াজ করাতে গ্রামে সমস্যা হবে, ঝগড়া হবে, হবে হবে, অসুবিধে কি আছে? মাতালের জন্য ঝগড়া করছো, নবীর জন্য করলে অসুবিধে কি আছে? আমার কথা কি বলা ভুল হচ্ছে? আতাল মাতালের জন্য ঝগড়া করা হচ্ছে, আবার মারপিটও হয়ে যাচ্ছে, আবার জানও চলে যাচ্ছে। পরে বলছে শহীদ মরে গেছে, বলে না? দুনিয়ার জন্য লড়াই করছি, ইজ্জতের জন্য লড়াই করতে করতে মরে যাই না, বলছে শহীদ মরে গেছে। আর আমি বলছি কুকুর মরে গেছে। আমার যেন কথাই না রাগ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বলছে শহীদ মরে গেছে, আমি বলছি শহীদ নয়, কুকুর মরে গেছে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দিয়েছে, এক টুপা রক্ত আল্লাহর জমিনের উপরে পড়ার সাথে সাথে আমার আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান যদি দিতে হয় ইনার জন্য দেবো, মাতালের জন্য জান দেবো নি। কার জন্য জান দেবো? নবীর জন্য দেবো। জোরে বলুন কার জন্য দেবো? নবীর জন্য দেবো, মাতালের জন্য দেবো। এবার নবীর কথা বলতেছি, যদি একটু ঝগড়া হয় অসুবিধা কি আছে? নবী মার খেয়েছে, আমি খাবো না? আমি তো চাই নবীর কথা বলাতে আমাকে যেন কেউ জুতো দিয়ে মারুক। কেন? আমি কেন চাই জানেন? একটা সুন্নত আদায় হবে। এই ওয়াজ সবাই বেরেনে ঢুকবে না বাবা, একটু ভালো করে শোনেন, বেরেনে ঢুকবে। কেন আল্লাহ নবী তায়েফে জমিন ইসলামের দাওয়াত দিতে গেল।
তায়েফবাসীর আগে থেকে প্ল্যান করেছিল মুহাম্মদ নামে একজন আসবে, ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়েছিল, তাকে বড় বড় পাথর নিয়ে মারতে আরম্ভ করবে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে চলে গেল, তায়েফবাসীরা আবার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ নবীকে মারতে আরম্ভ করে দিল। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ মার খেয়েছে, আর রাসূলুল্লাহ বলতে লেগে গেছে, এই তায়েফের মানুষেরা, আমি মুহাম্মদ পাগল নই, পাগল নই, আমি মুহাম্মদ, আমাকে তোরা মারিস না, কেননা আমি তোদের জমি নিতে আসিনি, আমি তোদের জায়গা নিতে আসিনি, আমি তোদের ইজ্জত নিতে আসিনি, আমি তোদের গদি নিতে আসিনি, আমি তোদের টাকা নিতে আসিনি। আমি মুহাম্মদ তোদেরকে লাত উজ্জা বলে পূজা পাঠ থেকে সরাতে এসেছি, কেননা দাসত্ব যদি করতে হয় এক আল্লাহ দাসত্ব করো। এই কথাটা যখন বলেছিল, আরো নবীকে মারতে আরো মার বেড়ে গেল। আল্লাহ নবী মার খেতে পায়ের জুতো মুবারক রক্তে ভিজে গেল, ফেরেশতা জিবরাইল কাঁদতে লেগে গেল, সমস্ত মালাইকা ফেরেশতারা কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী এদিকে মার খাচ্ছে, আল্লাহ ফেরেশতা দুটো টাইম কেঁদেছিল, একটা হলো ইব্রাহিম নবীকে যখন জবাই করা হচ্ছিল, আর একটা আমার নবী পাককে যখন তায়েফের জমিনে মারা হলো। এই যুবকেরা, হযরত জিবরাইল আল্লাহকে বলতে লেগে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ওই তায়েফবাসীকে চিরে চ্যাপ্টা করে মেরে দেব। আমার আল্লাহ পাক বলেছিল, ফেরেশতা চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে হুকুমটা নিয়ে নাও। আমার হাবিব যদি হুকুম দিয়ে দেন, এই তায়েফবাসীকে তোমরা মেরে দেবে। ওই সময় জিবরাইল চলে আসলো, পাহাড় চালক ফেরেশতাদেরকে নিয়ে চলে আসলো। পাহাড় চালক ফেরেশতারা পাহাড়গুলোকে তুলে তুলে নিয়ে আল্লাহ নবীর মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহর হোশ এসে গেল, আল্লাহ নবী চোখটা খুলে ফেললো। আল্লাহ নবী চোখ খোলার সাথে সাথে হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিতে লেগে গেল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। হুজুর হুকুমটা দিয়ে দেন, এই তায়েফবাসীকে ছিঁড়ে চ্যাপ্টা করে মেরে দেব। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, হে জিবরাইল না, এদেরকে মেরো না, এরা আমি নবী আমাকে চেনে নে বলে মেরেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এদের ছেলে ছেলে, এদের ছেলে 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 ছেলেরা একদিন আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে, ইমানে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীকেও তো তায়েফের জমিনে মারলো, কত বুঝলেন না? এখন নবীর জন্য যদি আমিও মার খাই, আলহামদুলিল্লাহ, একটা তো সুন্নত তাই হবে। জীবনে কিছু করি আর নাই করি বলতে পারবো, আল্লাহ হুজুরের জন্য মার খেয়েছে। এ কথা ঠিক না ভুল? আখিরি জামানা, ইমান বাঁচানো বড় দায়, ইমান বাঁচান, হুজুরের সামনে বিয়াদবি করবেন না। নামাজ নামাজ কাজা হয়ে গেল, কাঁদা কাটা করলে মাফ হবে। হুজুরের সামনে বিয়াদবি করলে গুনার কোনো ব্যাপার নেই রে বাপ, এখানে ঈমান নষ্ট হবে, কাফের হবে। ছোট হুজুর বলতো, গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস। কেন? দুনিয়াতে একটা শাস্তি আছে, চুরির শাস্তি আছে না না, ডাকাতির শাস্তি আছে না না, পাপ করলে একটা শাস্তি আছে, 6 মাসের জেল, 8 মাসের জেল, 1 বছরের জেল, 2 বছরের জেল, 5 বছরের জেল, 6 বছরের জেল, 10 বছরের জেল। আর একটা দুনিয়াতে শাস্তি আছে, যাবজ্জীবন জেল আছে না না? এখন যাবজ্জীবন জেল যদি হয়, ও কি আর বেরোতে পারবে? যদি বলে ও তোর ভেতরেই মরতে হবে, লাশ বেরোবে জেল থেকে। আর একটা জেল আছে 20 বছরের জেল, 20 বছর পরও দিলে আশা থাকবে কি বেরোবো, রাস্তা থাকবে। অর্থাৎ ঈমান নিয়ে মরো, গুনাহগার হয়েও যদি মরে যায়, দেখেন আল্লাহ দয়ার ব্যাপার যেখানে, সেখানে দ্বিতীয় আর কোনো কথা নেই। দয়া যদি হয়, উহুদ পাহাড় পরিমাণও গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দয়া যদি না হয়, আল্লাহ একটু শাস্তি দেবে। কিয়ামতের ময়দানে 3টে কোয়ালিটির মানুষ দাঁড়াবে, 3টে কোয়ালিটির, ভালো করে শুনে নেন। প্রথম নম্বর,
ঈমান আছে, ভরপুর আমল আছে, এই কোয়ালিটিটা জান্নাতে যাবে না যাবে না? এই কোয়ালিটিটা বেহিসাব জান্নাত চলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি, ঈমান আছে, আমলে ঘাটতি আছে, আমলে ঘাটতি আছে। ঘাটতি মানে বোঝেন তো? এই কোয়ালিটিটা জান্নাত যাবে না যাবে না? আল্লাহর দয়া যদি হয়, ঘাটতি যদি মাফ হয়, জান্নাত চলে যাবে। যদি দয়া না হয়, জেল খেটেও ঘাটতি মাফ করিয়েও আল্লাহ জান্নাত দেবেন। সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভরপুর আমল আছে, ভরপুর আমল আছে, ঈমানটা নেই। এই কোয়ালিটিটিকে জান্নাতে যাবে? জোরে বলেন। ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। খবরদার, হুজুরের শানে যেখানে তিল পরিমাণ বেয়াদবি হবে ওই জায়গায় থাকবেন না। প্রতিবাদ তিন রকম হয়, একটা হাত দিয়ে প্রতিবাদ করতেন, চেপকে সিধে করতেন, গালে চড় মেরে গাল ফেটিয়ে দেবো, জানো তুমি আমার নবীর শানে বেয়াদবি করছো। হ্যাঁ, কোনো আপোষ নেই। কোনো আপোষ আছে? জোরে বলেন, কোনো আপোষ আছে? নবীর ব্যাপার কোনো আপোষ নেই, তোমার গাল লাল করে দেবো, জানো। এইটা করতে পারবেন না, আপনাকে মার খেতে হতে পারে। জায়গা এমন, হাল এমন, আমি যদি এটা করতে যাই আমাকেই মার খেতে হতে পারে। আপনি এটা করবেন না। আপনি কি করবেন? মুখ দিয়ে বলেন, তুমি নবীর বিরুদ্ধে বলছো কেন? সংযত হয়ে কথা বলো, আদবের সাথে কথা বলো, আমার নবীর সামনে কথা বলছো। যদি দেখেন মুখ দিয়ে বললেও মার খেতে হতে পারে, আপনি তখন কি করবেন? অন্তর থেকে ওকে ঘৃণা করেন, ওখান থেকে উঠে চলে যান। এই তিনটের মধ্যে একটাও যদি আপনি না করতে পারেন, আপনার ঈমান কিন্তু প্রশ্নের মুখে আছে। আপনার ঈমানটা প্রশ্নের মুখে আছে। কিসের ঈমানদার আপনি? কিসের ঈমানদার? আপনার সামনে যদি আপনার বাপকে কেউ গাল দেয়, আপনি ছেড়ে দেবেন? কথা বলছেন না কেন? তাহলে বাপ আগে না নবী আগে? জোরে বলেন, জোরে বলেন। মা আগে না নবী আগে? দাদা হুজুর আগে না নবী আগে? আল্লামা হুজুর আগে না নবী আগে? খাজা হুজুর আগে না নবী আগে? তাহলে যেখানে নবী আগে ওখানে কি করে চুপ করে থাকি আমরা? যেখানে হুজুরের সামনে তিল পরিমাণ বেয়াদবি, খবরদার যাবেন না, ওয়াজ শুনবেন না। ওদের মুখ দেখাও কাবিরা গুনাহ, ছোট গুনাহ নয়, বড় গুনাহ। নবীর দুশমনদের মুখ দেখাটাও কি ছোট গুনাহ নয়, বড় গুনাহ, কাবিরা গুনাহ। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল দেখো। আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছিল দেখো। আমার আল্লাহ দুনিয়া জমিনে ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ঈসা তুমি কাকে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, তুমি কাকে রাজি? ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। ইসমাঈল নবীকে আল্লাহ বলেছিল, তুমি কাকে রাজি? ইসমাঈল নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আদম নবীকে আল্লাহ বলেছিল, তুমি কাকে রাজি? আদম নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। এই ছেলেরা যুবকেরা, ইউনূস নবীকে আল্লাহ বলল, ইদ্রিস নবীকে আল্লাহ বলেছিল, ঈসা নবীকে আল্লাহ বলেছিল, ইউসুফ নবীকে আল্লাহ বলেছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, আমার নবীরা তোমরা বলো তোমরা কাকে রাজি? এই যুবকেরা, সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও আল্লাহ তুমি যাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরে সমস্ত নবীরা বলছে, আল্লাহ তোমার রাজাইতে আমরা রাজি। আল্লাহ কাতে রাজি, নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। ঈসাও নবী, আমার নবীও নবী। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা হবে কি? যদি বলেন মুসা নবীর সাথে আমার নবীর তুলনা হবে? একটা নবীর নাম বলেন যে নবীর সাথে আমার নবীর তুলনা হবে। একটা নবীর নাম বলেন, হবে? জোরে বলেন। তাহলে নবীর সাথে আমার নবীর তুলনা যদি না হয়, তোমার আমার সাথে নবীর তুলনা হবে?
সমাজে এক শ্রেণীর মানুষ তুলনা করছে না, নবী আমাদের মতন মানুষ। কেন? ওই তো আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কথা বুঝলেন? একটা জিনিস ভালো শিখে রেখেছে, খালি বলছে আল্লাহ কোরআনে বলেছেন নবী আমাদের মতো মানুষ। আরে নবীর সাথে যদি কোনো নবীর তুলনা না হয়, তোমার আমার সাথে নবীর তুলনাটা হয় কি করে? এই কথা ঠিক না ভুল গো? আল্লাহ নবীরও হাত ছিল, আমাদেরও হাত আছে। আল্লাহ নবীর সাদা থাকল, আমাদেরও আছে। হুজুর ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়েছে, তুমি আমি ইশারা করলে দুটুকরো হবে? ও বুঝে সুঝে দুনিয়াদারি করেন। আল্লাহ নবী বসে আছেন, হযরতে আলী এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বলছে কোথায় যাবে? বলছে হুজুর শিকারে যাব। আল্লাহ নবী বলছে যাও, তবে শোনো আলী, এই দিকে যাবে, জানো এই দিকটাই যাবে, এই দিকটাই যাবে। একটা দিকে নবী যেতে নিষেধ করলেন, মানে তিন দিকে যেতে বললেন, একদিকে যেতে হযরত আলী চলে গেলেন। এই দিকে গেলেন, এই দিকে গেলেন, এই দিকে গেলেন। যেদিকে যেতে নিষেধ করেছেন ওই দিকে যাই না। শিকারে গেছেন, তন্ন তন্ন করে খুঁজে ফেললো তিন দিক, কোন শিকার কিন্তু পেল না। ফিরে চলে এসেছে, মনে মনে করছে নবী তো ওই দিকে যেতে নিষেধ করেছিল, এক দুপা ফেলে যাই না। যেই দুপা ফেলে গেছে, হযরতে আলী দেখতে পাচ্ছেন গাছের ডালে একটা পাখি বসে আছে। কোথা? গাছের ডালে পাখি বসে কত সুন্দর ভাবে কলমা শরীফ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী এটা দেখার পর হযরতে আলী মনে হলো পাখিটাকে আমি ধরবো, মারবো না, ধরবো। ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে যে দেখাবো, সাহাবা হুজুরদেরকে দেখাবো যে হুজুর দেখেন কত সুন্দর পাখিটা কলমা পড়ছে। আল্লাহ নবীর কাছে ধরে নিয়ে যে দেখাবো। হযরত আলী ধরতে গেলেন, পাখিটা উড়ে চলে গেলেন, দূরে গিয়ে বসলেন। হযরত আলী পিছু করছে, পিছু 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 যেচ্ছে পাখিটাকে ধরবে বলে। অনেকটা দূরে যাওয়ার পর হযরত আলী দেখছেন একটা নোংরা জায়গায়, নাপাক জায়গায় বসে খুবরে 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 নাপাক জিনিস খেচ্ছেন। হযরত আলী হুজুরের দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। ছি, পাখিটা তো এই কলমা পড়ছিল, পাখিটা এই তো কলমা পড়ছিল, পাখিটা এবার নাপাক জিনিস খেচ্ছে, মনটা খারাপ। ফিরে চলে আসছে। আল্লাহ নবী বলছে আলী শিকারে গেলে শিকার পেয়েছো? বলছে হুজুর পাইনি। আল্লাহ নবী বলছে কিচ্ছু পাওনি? বলছে হুজুর না পাইনি। আল্লাহ নবী দেখো কিচ্ছু পাওনি? যে জি হুজুর পেয়েছি। কি? বলছে যেদিকে যেতে নিষেধ করেছিলেন ওই দিকে যাবার পর দেখলাম গাছের ডালে একটা পাখি বসে কলমা পড়ছে। পাখিটাকে ধরতে গেলাম, উড়ে চলে গেল। উড়ে যখন চলে গেছে আমি মনে করি চোখে যে ধরে নিয়ে আসবো, পিছু পিছু যাবার পর দেখলাম একটা নাপাক জায়গায় বসে খুবরে খুবরে নাপাক জিনিস খাচ্ছে। হযরতে আলী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, রহস্যটা কিন্তু আপনি জানেন, কেন আপনি তো ওই দিকে যেতেই নিষেধ করেছিলেন, তাহলে ব্যাপারটা কি আপনি জানেন, বলুন হুজুর। আল্লাহ নবী বলেছিলেন এ আলী শোনো, ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না রহস্য। আল্লাহ নবী বলছেন বাবা আলী শোনো, ওটা আমার আখিরি জামানার উম্মতের হাল। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। আমাদের কথা বলছেন আল্লাহ নবী, আমাদের কথা বলছেন। এই কলমা পড়ছে, এই কাফের হয়ে যাচ্ছে, বুঝতেই পারে। আখিরি জামানা খুব বুঝে সুঝে চলবেন। আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আলেম দুই শ্রেণীর, আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আলেমরাই আবার প্রথম জাহান্নামে। সব আলেমের রস শুনবেন না। কি বললাম? আপনার দাদা হুজুরের মুরিদ তো, সবাইকে জিজ্ঞাসা করছে দাদা হুজুরের মুরিদ তো, একদম ঘরোয়া আলোচনা। আপনাদের আর আমাদের ঘরটা একটু দূরে হতে পারে, কিন্তু একদম আত্মীয়তা ঘরে। কথা ঠিক না ভুল? দাদা হুজুর বলেছে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনারা রুহানি, একদম ঘরে। কথা ঠিক না ভুল? তাই আপনাদেরকে একদম আপন মনে করে বলে যাচ্ছে, সব আলেমের ওয়াজ শুনবেন না, সবাই রস শুনবেন না। যদি মনে মনে করেন তাহলে আপনি কি বুঝাতে চাইছেন শুধু আপনার রস শুনবো নাকি? আমি বললাম শুধু আমার শুনবেন, ওয়াজ শুনবেন, তবে সবার রস শুনবেন। ওয়াজ শোনাটা ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। যত বেশি শুনবেন তত ইসলামের জ্ঞান বাড়বে না কমবে? বাড়বে। ওয়াজ শোনা ভালো, শোনেন না। যেমন ওয়াজ শোনা ভালো, গরুর দুধ খাওয়া ভালো না খারাপ? জোরে বলেন। খারাপ?
গরুর দুধ খাওয়া ভালো। গরুর দুধ খেলে কি হবে? ভিটামিন বাড়ে, শরীরে ক্ষমতা বাড়ে, তাকত বাড়ে, খুব পুষ্টিকর জিনিস। এখন বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, এখন সবাই বলছে আমরা দুধ খাবো। দুধ খাওয়া ভালো তো, বাচ্চারাও খায়, জওয়ানরাও খায়, বয়স্করাও খায়, খাক সবাই। প্রত্যেকে যদি 2 পো করে দুধ খায়, 10 জন যদি সদস্য হয়, কত পো দুধ লাগবে? ভালো জিনিস বুঝিয়ে দিচ্ছি, বুঝে নেন। কত লাগবে? 20 পো দুধ লাগবে। 20 পো দুধ এটা কিনে যদি খান, খরচা নেই। প্রত্যেক দিন খরচা পয়সা দিতে হবে না, ফ্রি দেবে। মাসে খরচ হবে না, 6 মাসে খরচ হবে না, বছরে খরচ হবে না। এখন আপনার মন চাইছে বাবা এরকম কিনে খাওয়া, বিরাট সমস্যার ব্যাপার। বাজারে চলো দেখিনি, একটা গরু কিনে নি, মাঠে ঘাটে থাকবে, ঘাস টাস খাবে, সবজি টবজি খাবে, নিজেদের বাড়ি থাকবে, নিজেরাই দুধ দিয়ে নেবো, নিজেরাই খেয়ে নেবো। গরু হাট কোথা? বেলেঘাটাই। এখন বেলেঘাটাই গেছেন, বেলেঘাটা কি কিনবেন? গরু কিনতে। কি গরু কিনবেন? জোরে বলেন, জোরে বলেন। গাই গরু কিনবেন। গাই গরু পা কটা? এটা গরুর কটা? অসুবিধা হচ্ছে? শয়তানদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? গাই গরু পা কটা? তাড়াতাড়ি বলে নিচ্ছে, টাইম 1টা পর্যন্ত, 1.5 ঘন্টা হুড়ুর বলে দিয়ে যাবেন, 3 ঘন্টার কথা আছে ভেতরে, তাড়াতাড়ি বলে নিচ্ছি। গাই গরুর পা কটা? আর এরে গরুর কটা? গাই গরুর সিং কটা? এরে গরুর কটা? গাই গরু হাম্বা বলে ডাকে, এরে গরু হাম্বা বলে ডাকে। ও তো হাম্বা বলেই ডাকে রে বাবা। দুটোই তো গরু, দুটোই কি গরু, একটা এরে আর একটা গাই। মরা মতন গাই তো বেশি দুধ দিতে পারে না, তাগড়া মতন গাই হলে তো বেশি দুধ দেবে। আপনি দেখেছেন দুটোই গরু, তাগড়া মতো গরু, বুঝলি? কিনেলে দেখিনি? কিনে নিয়েছেন, কিনে নিয়ে ঘরে চলে এসছেন, আছে গরুর দুধ দুইতে যাচ্ছেন, বালতি দিয়ে যেই পিছনে গেছেন দেখতে পেয়েছেন জুড়া পা তুলে ঝেড়েছে, থুবনা টন করছে। কি হলো? লাথি মারছে কেন? মাঝে মধ্যে গাই গরু লাথি মারে, পা বেঁধে 2-4 ঘা দিলে আবার কিন্তু দুধ দেয়, তাই তো? এখন এর পা বাঁধতে যাচ্ছে, তো কুটো উপরে ফেলার খাপ করছে, তো পায়ে হাত দিতে দিচ্ছে না। এটা কি গরু? খারাপ লাগছে? খারাপ যদি লাগে কমিটির ভাইকে বলবেন। কমিটির ভাই তো নয়, আমার ভাই কি বলতে হবে তো? আমাকে তো কমিটি দাওয়াত করেন, আমাকে তো ভাই দাওয়াত করেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার তো মুখের ভাষা এরকম। শয়তানদের কাছে খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। রসগোল্লা খাইয়ে যে তোমাকে জাহান্নামের রাস্তায় দেখাবে, ওর কথা শুনবে আর না দিয়ে তোমাকে দুটো হাঁকার মেরে বলবে ওই রাস্তায় না, এই রাস্তায় যা, এই রাস্তায় যাবে। কোন রাস্তায় যাবে? ওই হাঁকার খেয়ে ভালো রাস্তায় যেতে রাজি, ঠিক না বলবো? এখন তো মুরিদ হুজুর হয়ে গেছে, আর হুজুর হয়ে গেছে মুরিদ। ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন? দাদা হুজুরের খলিফা। এই কথাটা বলেন, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ডক্টর শহীদুল্লাহ দাদা হুজুরের খলিফা। মনে মনে করছে আমি একটু পীর ধরবো। কি ধরবে? ডক্টর শহীদুল্লাহ বিরাট ব্যাপার, কে চেনে না? যার কাছেই যাই বলছে ডক্টর শহীদুল্লাহ এসছে। যার কাছেই যাচ্ছে সে কি করছে? গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছে। আরে ডক্টর শহীদুল্লাহ এসছে আমার কাছে। ডক্টর শহীদুল্লাহ বলছে কাছে মুরিদ হব না। আবার একজনের কাছে গেছে। ও যখন শুনেছে ডক্টর শহীদুল্লাহ এসছে, ডক্টর শহীদুল্লাহ এসছে, গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলছে ডক্টর শহীদুল্লাহ বলছে এর কাছে মুরিদ হব না। এখন আপনার একটা দোকান আছে, হঠাৎ করে আপনি দোকানের পাশে আছেন, এখন আপনাকে যদি তোমার দোকানে জুবাইর ভাইজান এসছে, আপনি কি করবেন? আরে ভাইজান এসছে, তাড়াতাড়ি উঠে পড়বেন না? আর আমি গেছি পীর ধরতে, পীর যে ছিল মুরিদকে থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে, আমি তো মুরিদ হব। বুঝতে পারছেন না? আমি তো মাল কিনতে যাইনি, আমি তো মুরিদ হতে গেছি। ডক্টর শহীদুল্লাহ মুরিদ হতে যাচ্ছে, যার কাছেই যাচ্ছে গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছে। ডক্টর শহীদুল্লাহ বলছে না, চলবে না বাবা। ডক্টর শহীদুল্লাহকে বলা হচ্ছে কেন চলবে না? বলছি এদের কাছে আমি কি মুরিদ হবো? এরা তো আমার মুরিদ হয়ে বসে আছে। দাদা হুজুরের খলিফার কথা বলছি, চেনেন তো? হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহকে বলছে মুরিদ হও, এত পীর দেখছো? বলছে কাদের কাছে নিয়ে যাচ্ছি? আমি তো এদেরকে চিনিনি, ওরা তো আমাকে চেনে। আমি কি ওর মুরিদ হবো? ও তো আমার মুরিদ হয়ে বসে আছে, গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছে। বলছে তাহলে তুমি চলো এক কাজ করো, জানো জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকীর কাছে চলো। দাদা হুজুরের কাছে এসছে, হুজুর বাড়িতে বসে আছে, ডক্টর শহীদুল্লাহ বাইরে বসে আছে। খাদেমদেরকে বলা হলো বাইরে ডক্টর শহীদুল্লাহ এসে বসে আছে, দাদা হুজুরকে খবর দাও। দাদা হুজুরকে বলা হলো হুজুর বাইরে, ডক্টর শহীদুল্লাহ এসে। দাদা হুজুর বলছে বসতে বল। শুনছেন কি বলছে? বসতে বল। বসে আছে, কিছুক্ষণ কেটে গেল, আবার বলছে হুজুর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ বিরাট ব্যাপার।
দাদা হুজুর বলে বসতে বল, বসে। আবার কিছুক্ষণ পর দাদা হুজুর ফিরকে বলে হুজুর বাইরে ডক্টর শহীদুল্লাহ অনেকক্ষণ বসে আছে, বলছে বসতে বল, অতুল্লাহ বলে বসতে বল, ফের বসে আছে। দাদা হুজুর ফিরকে বলে ঘর থেকে বেরোচ্ছে, ডক্টর শহীদুল্লাহ পায়ের ওপরে পা তুলে বসে আছে। ভিআইপি ব্যাপার, পায়ের ওপরে পা তুলে। দাদা হুজুর দেখবে যেই হাঁকার মেরেছে ডক্টর শহীদুল্লাহ পা থেকে পা নেবিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে যাদবের সাথে, বলছি এতদিন পর পীর পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বলছি এতদিন পর পীর পেয়েছি। এতদিন যাদের কাছে গেছি তারা গদি ছেড়ে উঠে দাঁড়িয়েছে, আজ একজনের কাছে যে আমাকে হাঁকার মারছে, এটাই তো পীর। দাদা হুজুরের হাত ধরেছে, জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুরিদরা এরকম হাঁকা যদি মেরে দিয়ে আমি কাউকে, বলবে যতদিন বেঁচে থাকবো হুজুরের কাছে আর যাবো, ঠিক না ভুল? আমি যদি হাঁকার মেরে দেখি হুজুরের বিরাট ঝাঁঝ রে, যতদিন বেঁচে থাকবো হুজুরের অজ শুনবনি, ফুল ভরে গেলে মুসাফাও করবনি। কেন, কি হয়েছে? হুজুর বুঝতে পারছেন কি আমার কথা? মুরিদ মুরিদের জায়গায় থাকতে হয়, পীরকে পীরের জায়গায় রাখতে হয়। আপনি যদি মনে করেন আমি হুজুর হয়ে যাব, আপনি কিন্তু মুরিদের খাতা থেকে বেরিয়ে যাবেন। মুরিদ মানে বিক্রি হয়ে যাও, আপনার দাদা হুজুরের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা যেভাবে আপনাদেরকে চলতে বলবো ওইভাবে আপনাদের চলতে হবে, এটাই কিন্তু মুরিদ। পীরের জুতোকে যদি পীর বলে মানতে হয়, পীরের লাঠিকে যদি পীর বলে মানতে হয়, সে পীরের বাচ্চাকে মানতে হবে না? কথা বলছেন না কেন? সে পীরের বাচ্চাকেও মানতে হবে। আসেন যেটা বলছিলাম, এখন এ গরুটা কি গরু কিনে এসছে? খেয়াল আছে, খেয়াল আছে? কি গরু? এরে গরু। আচ্ছা এরে গরু দুধ দেবে কাজু বাদাম খাওয়ালে, কিশমিশ খাওয়ালে, ভালো মন্দ ফল পাকড় খাওয়ালে দেবে? 6 মাস চেষ্টা করলে, 1 বছর চেষ্টা করলে, সারা জীবন চেষ্টা করলে, আরে খ্যাপা এরে গরু দুধ দেয় নাই। এরে গরু কি দেয়? খালি লাথি মারে। ওর খসলতটা কি? জোরে বলে। হ্যাঁ, তাহলে কিনাটা লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। কেন? আপনি দুধ খাবেন বলে কিনেছেন। কিরকম লস হলো? আপনার উচিত ছিল কিনার আগে একবার, কি গো যুবক ভাইরা বুঝতে পারছেন না আমার কথা? বেকার বকা হচ্ছে নাকি? তাহলে কিনার আগে একবার দেখা দরকার ছিল। যদি দেখতেন তাহলে লাথি খেতে হতো, দুধ খেতে পেতেন। আপনি দেখেন না, আপনি কি দেখেছেন? গরু। আপনি কি দেখলেন? গরু দেখেছেন। বড় গরু বেশি দুধ দেবে। ছেলেগুলো, ওই বাচ্চা ছেলেগুলো লাইনের উপরে কি করছে? আপনাদের তো আবার অভ্যেস হয়ে গেছে, এখানেই বসবাস মানে অভ্যেস হয়ে গেছে। ঘর ঘা মুরগির ডাল বরাবর হয়েছে। আমার তো দেখে ভয় লাগছে। আল্লাহ হিফাজত বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি কথাটা বলছিলাম? তাহলে কিনার আগে কি উচিত? জোরে জোরে বলে। দেখে যদি কিনতেন তাহলে লাথি খেতেন না দুধ খেতেন। আপনি কি দেখেছেন? গরু। আমরা যখন মুড়ি সাহেব দাওয়াত করি আমরা কি মনে করি? আমরা মনে করি আর আলেম ভালো ওয়াজ করে, কোকিলের মতো করে। বাংলাদেশ থেকে লিয়াই, বাংলাদেশ থেকে। কোথা থেকে? হ্যাঁ, বুঝে বিরাট ওয়াজ করবে। বাংলাদেশের বক্তা বেউনে গরুর মতো দেখেন না, বেউনে বেউনে গরু নেটা মতো। ওকে দেখার জন্যই 10,000 লোক এসেছে। বুঝে সাইজ দেখে নিবি চ। এখন আপনি রস শুনতে চলে গেছেন, কি আলেম, কি বক্তা, কোকিলের মতন কণ্ঠ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, জানেন ও নবীর বিরুদ্ধে বলে না পক্ষে বলে? এটা জানেন কি? এটা তো জানেন না। আপনি কি দেখেছেন? আলেম। আপনি দেখেছেন দুটোই গরু, দুটোই বক্তা। দাউদ করলিয়ে চলে এসছেন। আরে ও দুধ দেওয়ার গরু নয়, ও লাথি মারার গরু। আপনি যাকে দাওয়াত করেছেন ও কখনো নবীর পক্ষে বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে নবীর বিরুদ্ধে বলবে। কথা বুঝতে পারছেন না? কমিটির লোক আছেন এখানে কেউ? কমিটির লোক, মা বোনেদের কথা আসছে বলতে বল। মা বোনেরা চিংড়ি মাছের হাট বসিয়ে দিয়েছে বাবা, চুপ করতে বল। শুনছেন তো আপনারা? তাহলে উচিতটা কি? দাওয়াত করার আগে দেখে দাওয়াত করা। শুধু দাওয়াত করলি আসা নয়, দাওয়াত করার আগে দেখে দাওয়াত করা। আমরা দাদা হুজুর মানি, 5 হুজুর মানি, আমরা আল্লাহ হুজুরকে মহব্বত করি, আমরা সুফি ফাতে আলী ওই হুজুরকে মহব্বত করি। ও যাকে দাওয়াত করলি এসছি ও কি মহব্বত করে? প্রথমে এইটা বল। না করে নে বাবা, ওকে দাওয়াত করিস নি, আমরা ঈমান হারা হব। আমরা ওলি থেকে দূরে সরে যাব। যাকে দাওয়াত করবেন জেনে বুঝে দেখে দাওয়াত করবেন। ওয়াজ শোনেন, কোনো অসুবিধা নেই। নবীর পক্ষে যারা বলে তাদের ওয়াজ শুনবেন, নবীর বিরুদ্ধে যারা বলে কখনো ওয়াজ শোনা যাবে না। আল্লাহ তাআলা নবী পাকে কি নিয়ামত করেছিল দেখো।
ছেলেরা যুবকেরা দেখবেন সমাজে এক শ্রেণীর আলিম রয়েছে, এরা যখনই ওয়াজ করে তখনই এরা বলে আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। দেখবেন এরা যখন ওয়াজ করে, এরা তখন ওয়াজ করতে করতে বলে আমার নবী পাককে, আমার নবী পাকে মিলাদ বানানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এই ছেলেরা যুবকেরা খবরদার এদের শুনবেন না, এদের থেকে দূরে থাকবেন। এই ছেলেরা যুবকেরা আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল, ওদের মুখ থেকে শোনা যাবে না। নবীর আশিক যারা তাদেরকে দাওয়াত করবেন, তাদের শুনবেন, তাদের মজলিসে যাবে। এই ছেলেরা যুবকেরা এরা কখনো ওয়াজ করতে করতে বলে না আল্লাহ নবীকে সাহাবা হুজুরা রুয়াইনা বলে ডাকতো। এই কথাটা মক্কা জমিনে আর একটা ক্ষেত্রে ব্যবহার করা হতো। এমন করে যারা রাখেল, যারা উদ্যম বা চড়াতো, এদেরকে মক্কা মানুষেরা রুয়াইনা বলে ডাকতো। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের নিয়তটা ভালো ছিল। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখো, রুয়াইনা বলে আমার নবী পাককে ডাকতো। কিন্তু মক্কা মানুষেরা যখন আমার নবী পাককে দেখতে পেত, মক্কার বেঈমান বেদিনরা রুয়াইনা বলতো, অর্থাৎ আমার নবী পাককে তারা রাখেল বুঝাতে চাইতো। এই যুবকেরা আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। আল্লাহ পাক আরো জানিয়ে দিল রুয়াইনা নয় তাআলা উনজুরনা। এরা কিন্তু এই সমাজগুলো করে না। আল্লাহ নবীকে মহব্বত করো, আগে মহব্বতের লাইন জোড়ো, তারপরে নামাজ পড়ো। আগে মহব্বত করো, তারপরে রোজা রাখো। আগে মহব্বত করো, তারপরে হজ করো। আগে মহব্বত করো, তারপরে যাকাত দাও। আগে মহব্বত করো, তারপরে তাসবিহ তেলাওয়াত করো। আগে মহব্বত করো, তারপরে দাড়ি রাখো। না মহব্বত করে দাড়ি রাখলে এই দাড়িটা সুন্নাত হবে, আর মহব্বত না করে যদি দাড়ি রাখো এই দাড়িটা ছাগলের দাড়ির মধ্যে কিন্তু কোনো ফারাক থাকবে না। এই যুবকেরা, কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল ও ইমাম তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম কি বলেছিল? ইমামে আজম বলেছিল আমি জানি না, পরে আসবে মা, আমি পরে তোমাকে বলবো। এই যুবকেরা, এমন সময় ইমামে আজম যখন ইন্তেকাল করলো, আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করতে, আর ইহুদি মহিলা বলছে কাল্লা। ওই সময় ইহুদি মহিলাকে বলা হয়েছিল ওটা ইমামে আজমের লাশ। ওই সময় ইমামে আজমের লাশটা যখন শুনলো, ইহুদি মহিলা বলেছিল তার করো, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, এটাও বলবে। কাফনের ভিতর থেকে আমার কাছে ছিল শোনো শোনো শোনো, তোমার ছাগলের দাড়ি থেকে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলছিল আগে বললেন না কেন? বলছে আগে জানতাম না। কি জানতে না? ঈমান নিয়ে মরবো না। দাড়ি মানে সুন্নত নয় বাপ, এ ছাগলের মুখও বাঁচে। নবী চিনে রাখলে সুন্নাত, নবী বাদ দিয়ে রাখলে ছাগল দাড়ি। করা করা হয়ে যাচ্ছে না এই কথা। এই ছেলেরা যুবকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো। আল্লাহ নবীকে একটু মহব্বত করেছিল, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছে, একটা জওয়ান যুবক ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী মসজিদে নববীর দিকে যে নজরটা করলো, আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেল। আল্লাহ নবীকে যেই দেখতে পেয়ে গেল, আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল। আল্লাহ নবী যখন প্রেমে পড়ে গেছে, অবাক হয়ে আমার নবী পাককে দেখতে লেগেছে। আবার যখন পরের দিন যায় আবার নবীকে দেখে, আবার যখন পরের দিন যায় আবার নবীকে দেখে। এইরকম ভাবে দেখতে দেখতে এক তারিখে
ওই জওয়ান যুবক ইহুদি শরীরটা অসুস্থ হয়ে গেল। বড় বড় ডাক্তার ডাকা হলো, বড় বড় হাকিম ডাকা হলো, দেখো তো আমার বাচ্চার কি হয়েছে। বড় বড় ডাক্তাররা বলেছিল তোমার বাচ্চার কি হয়েছে জানি না, তবে এতটুকু বলতে পারি তোমার বাচ্চা বেশিক্ষণ বাঁচবে না। কেননা ইচ্ছা অবস্থায় এখনই মারা যেতে পারে। যদি শেষ কোনো আশা থাকে ওই আশাটাকে মিটিয়ে দাও। ওনার আব্বা জান জিজ্ঞাসা করেছিল, এ বাবা যুবক, বলো বাবা তোমার শেষ কি আশা? ওই সময় জওয়ান যুবকটা বলেছিল, আব্বা জান আপনি পূরণ করবেন তো? ওই সময় ওনার আব্বা বলেছিল, আরে দুশ্মন যে হয় সে তো শেষ আশা পূর্ণ করে, আমি কেন তোমার আশা পূর্ণ করবো না? বলো তোমার শেষ আশাটা কি আছে? ওই সময় ওই জওয়ান যুবকটা বলেছিল, আমি মরার আগে একবার আল্লাহ নবীর দিদার করতে চাই। আরে শেষ আশা একটা কি? ইহুদি কলমা পড়ে নেই। মসজিদে নববীর বাইরে দিয়ে যখনই হেঁটে যাচ্ছে, নববী শরীফ আমার রাসূলকে দেখছে, কলমা পড়ে ফের যাই। আরে হুজুরকে একবার যে দেখতো সেই প্রেমে পড়ে যেত। হুজুরে বলবেন না সুবহানাল্লাহ? তাই তো আবু জেহেল বলতে যাবে না বাবা। কেন? যে মোহাম্মদ ভালো নয়, ভালো নয়, যেই গেছে সেই দেওয়ানা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন জওয়ান যুবক ছেলে শরীর অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না, আল্লাহ নবীকেও দেখতে পাচ্ছে। এখন আপনার জ্বর হয়েছে, আপনি বোম্বে থাকেন, খুব শরীর অসুস্থ, আপনি মনে মনে, আমাদের মনে মনে হয় না আমার মাটা যদি আমার কাছে থাকতো। এখন এটা মনে করছেন, হঠাৎ করে দেখছেন আপনার মা আপনার বিমার হয়ে আছে, বিছানায় পড়ে আছে। এখন আপনাকে একাটার যে টাকা দিয়েছে খুলে দেখা যাবে সব তো, ও দেখবেন উঠে দেরি পড়েছে, জান অর্ধেক ভালো হয়ে গেছে। তাহলে ওই ইহুদি রোগ কি? ইহুদি বড় বিমারে পড়েছে। কিসের বিমার জানেন? ও আল্লাহ নবীর প্রেমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গদি ছেড়ে উঠতেও পাচ্ছে না, আল্লাহ নবীকে দেখতেও পাচ্ছে না, নবীকে দেখতেও পাচ্ছে না, বিমারও ভালো হচ্ছে না, বাড়ছে। খেয়াল তো হুজুরে, তো খেয়াল আছে হুজুরে। ডাক্তার বলছে রোগ খুঁজে পেয়েছি নি জানো, তবে বেশিক্ষণ বাঁচবে না, মরে যেতে পারে। শেষ যদি কোনো আশা থাকে মিটিয়ে দাও। বাপ জিজ্ঞাসা করছে শেষ আশা কিছু আছে? বলছে হ্যাঁ। কি? বলছে আমি একবার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দিদার করতে চাই। তখন ওই জওয়ান যুবক ওনার আব্বা জান ওকে বলছে, আরে তুই তো মরে যাবি, দিন থেকে সরে যাচ্ছিস, শেষ টাইম। আমি তো মারা যাবো, দুশমনরাও শেষ আশা পূর্ণ করে, আপনি কি আমার শেষ আশা পূর্ণ করবেন না? ওই সময় ওনার আব্বা জান বলেছিল, খবরটা দিয়ে দাও, আল্লাহ নবীকে খবরটা দিয়ে দাও। আল্লাহ নবীকে খবর দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী হাজির হয়ে গেল। আমার নবী মা যখন হুজরার মধ্যে প্রবেশ করেছিল, এই যেন কোথা থেকে একটা ক্ষমতা চলে আসলো, বিছানা ছেড়ে উঠে পড়লো, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগে গেল। আমার নবী পাক বলেছিল, এ বাবা যুবক কি হয়েছে বাবা? ওই সময় জওয়ান যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হজ নাই, আমার জীবনে যাকাত নাই, আমার জীবনে তাসবিহ নাই, আমার জীবনে তেলাওয়াত নাই, আমার জীবনে হজ হালাল নাই। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডাক্তাররা বলে দিয়েছে মারা যাবো, তবে আমি যদি এখন আপনার কাছে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার কি নাজাতের একটা কিছু ব্যবস্থা হবে? আল্লাহ নবী বলেছিল, যুবক শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাত থেকে তুমি ধরে নাও, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমার নাজাতে জিম্মাটা নিয়ে নিলাম। আরে সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, এইবার বলেন তো দেখি, আল্লাহ নবীর হাত দিয়ে কলমা পড়ে নিল, এই জওয়ান যুবক ইন্তেকাল করলো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, উনার সম্মানটা বেশি না খাজা হুজুরের সম্মানটা বেশি?
হুজুরের হাতে হাত দিয়েছে, কলমা পড়ে ইন্তেকাল করে গেছে। উনার সম্মান বেশি, জীবনে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, কিচ্ছু নেই, খালি কলমা পড়েছে, ইন্তেকাল করেছে। উনার সম্মান বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান বেশি? উনার তুলনায় আব্দুল কাদের জিলানীও হবে না, কেন হুজুরের হাতে হাত দিয়েছে, নবী সাহাবা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে যে হাত দিয়েছে তারই কপাল চমকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সাথে প্রেমের কানেকশন জোরো। যুবকদেরকে বলবো, হুজুরদের সাথে প্রেমের কানেকশন জোরো। হুজুর যেখানে নাই আমরাও সেখানে নাই। যে আলেম হুজুরের বিরুদ্ধে বলে ওই আলেমকে গ্রামেও নিয়ে আসবো না, ওই আলেমের ওয়াজও শুনবো না। রাজি আছেন? জোরে বলে রাজি আছেন? এই কথাটার সাথে আপনারা কি একমত হতে পারছেন? যার মধ্যে রাসূল নেই আমরা সেখানে নেই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। দেখেন আমার আল্লাহ দেখছে, ঠিক বলছেন তো? যাবেন না শুনতে? জোরে বলেন, জোরে বলেন। যারা নবীর বিরুদ্ধে বলে তাদের শুনবেন, জোরে বলেন শুনবেন। যারা যারা হুজুর আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বলে তাদের শুনবেন, তাদেরকে গ্রামে দাওয়াত করবেন, তাদেরকে মজলিসে ওয়াজ করতে নিয়ে আসবেন। আল্লাহ দেখলেন, হাত না বানা। বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। দুশমনি করবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। আপনি কাউকে বুকে টেনে নেবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কাউকে দূরে সরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সমাজে এক শ্রেণীর মানুষ হজ করছে না, নবীরা ভিখারির বাচ্চা ছিল। আরে দাদা হুজুরের সেলসেলার বাগান, দাদা হুজুরের বাগানে হজ করতে করতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার রাসূল ভিখারির বাচ্চা ছিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দাজ্জাল আসবে, দাজ্জালের আগে এরা হলো বড় দাজ্জাল। বুঝতে পারছেন না? ওই দাজ্জালের থেকে এই দাজ্জালকে দেখে যেন বেশি ভয় লাগছে। কেন কত চিনতে পারবো, চোখ কানা হবে, কপালে কাফের লেখা থাকবে, চিনা যাচ্ছে না রে বাবা। বড় জুব্বা পরে মসজিদে ঢুকে তো সেজদা দিচ্ছে, বলছে আমি দাদা হুজুরের, আমি নবী। আর হজ করতে করতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। বলেন নাউজুবিল্লাহ। আর শুনবেন, আর শুনবেন, যদি বড় আলেম হয়, আরে আলেম রেখে দিকে যা, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলছেন না কেন? ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ আছে? মহব্বত করবেন? মহব্বত করবেন ইবলিসকে? না, মহব্বত করেন। খুব সংশোধন হন। আখিরি জামানা, আখিরি জামানা। ঈমান বাঁচানো আগেও বলেছি, আবার বলছি, খুব কষ্টকর। ঈমান বাঁচানো খুব কষ্টকর। ঈমান যেন নষ্ট না হয়। ঈমান কোটি টাকা দিলেও দেয়া যাবে না। ঈমান জায়গা দেবো, মাল দেবো, ধন দেবো, ইজ্জত দেবো, পয়সা দেবো, সব দেবো, ঈমান দেবো। জোরে বলেন, জোরে বলেন। ঈমান দেবো। ফিরি ফিরি কিছু আলেম উলামা বক্তা মুলি সাহেব এসে আমাদের ফিরি ফিরি ঈমান নিয়ে চলে যাচ্ছে। কেন শুনতে বারণ করলাম এদের ওয়াজ? এই জন্য শুনতে বারণ করলাম, আমরা বসে শুনবো, উনি ওয়াজ করবে, হঠাৎ করে বলবে বলো সুবহানাল্লাহ, বলে দেবে সুবহানাল্লাহ, ঈমান হারা হয়ে যাবে। যেটা সেটা সুবহানাল্লাহ বলতে নেই। সুবহানাল্লাহ বলতে গেলে জায়গা বুঝে সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ জমিন আসমানের বীজখানা বড় বড় নেকি ভরপুর করে। আবার এই সুবহানাল্লাহ বললে বেঈমান কাফের হওয়া যায়। জায়গা বুঝে সুবহানাল্লাহ বলতে, কোথা বলছেন সুবহানাল্লাহ, জায়গাটাকে বুঝে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহু আকবার। फलक के नज़ारों, जमी के बहारों, सभी दिमनारा हो हुजूर आ गए हैं। जरूर बोलবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? फलक के नज़ारों, जमी के बहारों, सभी दिमनारों
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाह अनोखा निराला उजीसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। जरूर बोलबेन ना सुबह। अनोखा निराला उजीसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुल्ला हो, अरे बादशाह हो, निगाह झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। আওয়াজটা কমে গেল নয়? বক্সের আওয়াজটা কমিয়ে দিয়েছো? আওয়াজটা তো একটুখানি ফ্যার 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 করছে। আসে নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? ইমান চলে যাবে না তো? হারাম নয় তো? দেখবেন বাবা, দাদা হুজুর দাঁড়িয়ে দিল, খাজা হুজুর দাঁড়িয়ে দিল, আল্লামা হুজুর দাঁড়িয়ে দিল, ফাতে আলী ওয়াইসি হুজুর দাঁড়িয়ে দিল, আব্দুল মাহমুদ হুজুর দাঁড়িয়ে দিল, এখন বলছে দাঁড়ানো হারাম। বুঝতে পারছেন না? দাদা হুজুরের থেকে বড় আলেম হয়ে গেছে। আসেন একটু নবী পাককে সকলে উঠে দাঁড়িয়ে যান, নবী পাককে সালাম দেবো। ইয়া নবী না, এখানে এখানে জামাত হবে, ইমাম সাহেব আছে তো? ঠিক আছে। না, আসেন নবীকে সালাম দেবো সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া طلع البدر علينا من سنين يأتي الوداع، واجب شكر علينا ما
জিবরাইল দিল ও জিয়ার খুলে দাও আসমান আমির দুয়ার এসেছেন নবী ঈদের সরদার আবু বাসার সাহেব আসবে তিনি আলোচনা করবেন উনি শেষ কিন্তু আসলে আল্লাহ বলছেন আল্লাহুম্মা আমিন ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله يسعدك ويقول بيان القانون الذي رحمت معصومة قبول করে না বুঝে দেখি যে সরকার করে আমাদের আশা বর্ষা শুরু করে কবুল করে জয়সাই কবুল করে তিনি দেখি যে সরকার করে সমস্ত সরকার বিক্রি করে সকলের আগে সকলের প্রতি আগায় মানসা তাদের ওলিয়াতুল হায় ওলিয়াতুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাখ 24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর তো সব করে পৌঁছে দেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফ সমস্ত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকে ফুরফা শরীফ আশেপাশে সারা পৃথিবী জমিনে যে সমস্ত বুজুর্গ গানে দিন আপনাদেরকে সারা দিয়েছে জামান দাদা হুজুর পীর কেবলার দামান ধরে একসাথে আপনার জান্নাত দেবেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন آمين 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 بارك الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম